মারা গেলেন কিংবদন্তি চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার। সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, হাসপাতাল থেকে মরদেহ কোথায় নেওয়া হবে এবং দাফন নিয়ে পরিবারের সদস্যরা কি সিদ্ধান্ত নিয়েছেন তা জানতে পেরেছেন কিনা? আমি এখন কিন্তু স্কয়ার হাসপাতালে নেই। আমি এখন আছি বরেণ্য চিত্রশিল্পী ২১শে পদকপ্রাপ্ত মোস্তফা মনোয়ার যিনি মারা গিয়েছেন তার বাসভবনের সামনে আমি অবস্থান করছি। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে তার মরদেহটি স্কয়ার হাসপাতাল থেকে বের করা হয়েছে এবং কি গোছলের জন্য এখন ধানমন্ডি যে তাকওয়া মসজিদ আছে সেখানে রাখা হয়েছে। আজকে পরিবার পরিজন যারা এসেছিলেন হাসপাতালে সেখানে আমাদের সঙ্গে কথা হয়েছে। তারা পরিবারের যিনি বড় সদস্য ছেলে সাদাত মনোয়ার তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে, পরবর্তীতে দাফন জানাজা আগামীকালই অনুষ্ঠিত হবে। কিন্তু পরিবারের এখন পর্যন্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি যেটা জানিয়েছেন যে দাফন করা হবে বনানী কবরস্থানে। এটা পরিবারের একটি চাওয়া, সেটা আসলে এখনো চূড়ান্ত হয়নি সেই সিদ্ধান্তটি, এবং কি জানাজা কোথায় অনুষ্ঠিত হবে কখন সেটাও কিন্তু চূড়ান্ত হয়নি। তবে কেন্দ্রীয় শহীদ মিনারে যে নিয়ে যাওয়া হবে সেটা বরাবরই তারা বলছেন যে সকালে নাগাদ নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আমরা যে বাসাটিতে তার বাসভবনের সামনে অবস্থান করছি সেখানে তার যে সহকর্মী রয়েছেন, তার বন্ধুর যারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন। তার যে স্মৃতিচারণ, তার যে ক্ষতি, চলে যাওয়া যে চিত্র অঙ্গনে যে ক্ষতি, সেই ক্ষতির বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন যে এই ক্ষতি কখনো পূর্ণ হবার নয়। কয়েকজন এসেছেন, আমি একটু জানতে চাই তাদের যে অনুভূতি। তার এইসব শহীদ মিনারের পেছনে লাল বৃত্ত, হ্যাঁ, তার বিশাল, বললাম আগে যে সাংস্কৃতিক হিসেবে তার অনেক কর্মকাণ্ড রয়েছে। তাহলে প্রথম থেকে বলতে হয় আমি তার প্রথম ছাত্রদের একজন। চারুকলায় আর্ট কলেজে, তখনকার আর্ট কলেজে তিনি আমার শিক্ষক ছিলেন। শিক্ষকে আমরা ভর্তি হওয়ার পরে উনি শিক্ষক হিসেবে জয়েন করলেন। তার এই শিক্ষকতায় আসা আমাদের যে আর্ট কলেজের যে সাধারণ শিক্ষাক্রম পদ্ধতিগত দিক ছিল সেগুলো আমূল পরিবর্তন করে ফেলেছিলেন। অনেক সহজ শুনছিলেন যে তার শুভাকাঙ্ক্ষী, তার যে শিক্ষার্থী যারা স্টুডেন্ট ছিলেন তারাও কিন্তু এসে আসলে সেই যে আগের যে স্মৃতিচারণ সেটা কিন্তু তারা করে যাচ্ছেন। এমনকি আপনি জানেন যে যিনি আজকে মারা গিয়েছেন তিনি ২১শে পদকপ্রাপ্ত এবং কি বরেণ্য চিত্রশিল্পী। তিনি কিন্তু ১৪ই জুন স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার যে নিউমোনিয়া জনিত যে চিকিৎসা, সেই চিকিৎসার কারণে পরবর্তী আজকে সকাল ৯:৩০টায় তিনি ইন্তেকাল করেন। তো তার ইন্তেকালের সময় বয়স ছিল ৯০ বছর। তো এই ছিল আসলে এখান থেকে আমি সবশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য হলে অবশ্যই জানার চেষ্টা করবো। আরিফ, আপনাকে ধন্যবাদ।